শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর আমাদের একটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে সালাতুল ঈদ, ঈদ উল ফিতরের সালাত। ঈদ উল ফিতর এটা একটি আনন্দের বিষয়, এটা যে মুসলিম উম্মার একটি উদযাপনের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে সফর হিজরত করে গেলেন, তখন সেখানে দেখলেন ইহুদ খ্রিস্টানরা তারা যে দুদিন তারা উদযাপন করতেন এবং সেই 2 দিন তারা গাইতেন, নাচতেন, এই সব কিছু করতেন। ইয়ালাবুনা ফীহিমা, সেই দিনগুলোতে তারা ক্রীড়া কৌতুকে লিপ্ত হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, মা হাদানিল ইয়াওমান, এই 2টি দিনের তোমাদের কি হয়েছে, এই দিনগুলোতে তোমরা এভাবে উদযাপন করো? তখন তারা উত্তর দিয়েছেন, এটা আমাদের পূর্ব থেকেই যে সকলেই উদযাপন করে আসতো, এই জন্য আমরা এটা উদযাপন করি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা আবদারাকুম বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদের ওই 2 দিনের চাইতে উত্তম 2টি দিন আল্লাহ পাক পরিবর্তন করে উদযাপনের জন্য নিরূপণ করেছেন। একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটা হচ্ছে ঈদ উল আযহা। অতএব ঈদ উল ফিতর এটা হচ্ছে একটি মুসলিম উম্মার আল্লাহ প্রদত্ত নির্ধারিত উদযাপনের দিন। আমরা অনেক দিন আমরা উদযাপন করি, নিজের ঘরের মধ্যে যখন কোনো বিয়ের অনুষ্ঠান হয় তারিখটা ঠিক করি আমরা, কোনো এলাকার মধ্যে যখন বিশেষ কোনো অনুষ্ঠান হয়, আয়োজন হয়, তারিখ ঠিক করি আমরা। আর ঈদের এই তারিখটুকু ঠিক করেছেন স্বয়ং মহান রব্বুল আলামিন। এটার আয়োজন আল্লাহর পক্ষ থেকে। আমরা যখন কোনো অনুষ্ঠান করি সেখানে স্থানীয় নেতা নেতৃত্ব, কোনো মেধাবী ছাত্র বা কোনো ব্যক্তিত্বকে আমরা সম্মান প্রদর্শন করি, তাদেরকে আমরা বিশেষ উপহার দিয়ে থাকি। আর আল্লাহ পাক যে আয়োজন করেছেন ঈদ উল ফিতরের, যে উদযাপনের, যেই মহা বিশ্বের সমগ্র বিশ্বে যে একটি সমাবেশের আয়োজন করেছেন, এখানে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মুসলিম উম্মার সম্পূর্ণরূপে গুনাহ ক্ষমা করে দেবেন। الصغير والكبير من المسلمين أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে রাসূলের শানে দরুদ পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, দীর্ঘ অপেক্ষার মাধ্যমে বা দীর্ঘ ইন্তজারের পরে যে রমাদানুল মুবারক আমরা পেয়েছি, সেই রমাদানুল মুবারকের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। এমনকি যেই এক রাতের অপেক্ষায় সমগ্র মুসলিম বিশ্ব ছটফট করছিল, সেই লাইলাতুল কদর অন্বেষণের পালাও প্রায় শেষের দিকে। আর একটি মাত্র বেজুর রাত্রি আমাদের কাছে অবশিষ্ট রয়েছে। আমরা 21, 23 এবং 25, সে সাথে 27তম বেজুর রাত্রি অতিক্রম করেছি। জানি না আল্লাহ পাক এর ভিতরে আমাদের নসিবে লাইলাতুল কদর দিয়ে দিয়েছেন কি না, বা সামনে 29তম যে রাত রয়েছে না, সেই রাতের মধ্যে আমরা লাইলাতুল কদর পাব। গত জুমাতে বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির ফিল উইতর, যে শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো। সেই বেজুর রাত্রির একটি রাত মাত্র বাকি রয়েছে। এই বিষয়টি আমাদের খুব গভীরভাবে অনুধাবন প্রয়োজন। এই জন্যে যে অনেকে মনে করেন 27তম রাত্রিতে সারা রাত জেগে মসজিদ ব্যাপী আমরা ইবাদত করেছি, আমরা কেঁদেছি, আমরা চোখের পানি ফেলেছি, এরপর হয়তো লাইলাতুল কদর পেয়ে গেছি,
আর সামনে কান্নাকাটির প্রয়োজন নেই। বিষয়টি এমন নয়, বরঞ্চ সামনে দুটো গুরুত্বপূর্ণ রাত রয়েছে। একটি হচ্ছে 29তম রাত। রমজানুল মোবারকের প্রতিটি রাতেই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণের মধ্যেও বেশি যেটা অত্যন্ত গুরুত্ব দেওয়া প্রয়োজন, একটি হচ্ছে 29তম রাত, আর আরেকটি হচ্ছে ঈদের চাঁদ যখন দেখা যাবে সেই রাত। ঈদের চাঁদ এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল, তোমরা ততক্ষণ পর্যন্ত রোজা শুরু করো না যতক্ষণ পর্যন্ত না রমজানুল মুবারকের চাঁদ দেখবে। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউ, ঠিক তেমনিভাবে যে রোজা ভেঙে ঈদ উদযাপন তোমরা ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত না শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। চাঁদ দেখা এটা গুরুত্বপূর্ণ একটি আমল, এটা একটি ইবাদত, এটা সুন্নাহ। এই জন্য চাঁদ দেখার সাথে সাথে একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামা আলা দীনিল ইসলাম রব্বি ওয়া রব্বুকা আল্লাহ। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন দোয়া রয়েছে, যে দোয়াটি প্রসিদ্ধ, যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি, কোনো বর্ণনায় আছে বিল আমনি, কোনো বর্ণনায় আছে বিল ঈমানি। বিল ইয়ুমনি, যে হে আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য বারাকা, আমাদের ঈমানকে যেন মজবুত করে এমনভাবেই আমাদের জন্য তৈরি করে দিন। এই জন্য আরবি মাসের চাঁদ দেখা, টোটাল আরবি মাসের চাঁদ দেখা এটা সুন্নাহ। আমরা শুধু রমজান, জিলহাজ অথবা শাওয়াল যখন আসে তখন চাঁদ দেখার জন্য টিভির স্ক্রিনে বসে থাকি অথবা ফেসবুকের অপেক্ষায় থাকি, কিন্তু বিষয়টি এমন নয়। বিষয়টি হচ্ছে মুসলিম উম্মার অন্যতম একটি ইবাদত, অন্যতম একটি সুন্নাহ হলো চাঁদ দেখা, প্রতি মাসের চাঁদ দেখা, আরবি মাসের চাঁদ দেখা এটা সুন্নাহ। এটা এমন নয় যে চাঁদ দেখা কমিটিকে পরিপূর্ণ দায়িত্ব আমরা দিয়ে দিয়েছি, এই ফরজে কিফায়া হিসেবে তারা দায়িত্ব পালন করবে, আমাদের এই ইবাদতের আর প্রয়োজন নেই, এই সুন্নাহর প্রতি আমাদের তেমন গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। বিষয়টি এমন নয়, কারণ এমন হতে পারে চাঁদ দেখা কমিটি যারা রয়েছেন এদের কারো দৃষ্টিতে চাঁদ দেখা যায়নি। হ্যাঁ, আমাদের যে কোনো একজন মানুষের চোখে চাঁদটি পড়েছে এমনও হতে পারে। আপনার সাক্ষ্যের উপর ভিত্তি করে, আপনার শাহাদার উপর ভিত্তি করে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এমনও হতে পারে, যেটা হয়েছে। এজন্য চাঁদ দেখা এটা সুন্নাহ। আমরা শাওয়াল মাসের চাঁদ দেখব, যার যেটুকু সম্ভব, খোলা আকাশে চাঁদে, নিজের ঘরের ছাদের উপর অথবা খোলা মাঠে আমরা চাঁদ দেখতে চেষ্টা করব। এটা একটা সুন্নাহ, এটা আমাদের স্মরণ রাখতে হবে। তো চাঁদ দেখার মাধ্যমে যে রমজানুল মুবারক আমাদের শুরু হয়েছে, সেই চাঁদ দেখে আবার রমজানুল মুবারক আমাদের শেষ হবে। শাওয়াল মাস যখন শুরু হবে, এখান থেকেই আমাদের যে নতুন আরেকটি জীবন শুরু হবে। শেষের দিকের রমজানুল মুবারকের কিছু আমল রয়েছে। আমলের মধ্যে এর পূর্বে যে বিষয়টি বলতে চেয়েছিলাম, দুটো রাত, একটি হচ্ছে 29তম রাত, আরেকটি হচ্ছে শাওয়াল মাসের চাঁদ দেখার পর যে রাত, ঈদের রাত আমরা যেটা বলে থাকি, এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে যে ব্যক্তি ইবাদত করবে, এই রাতে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দরখাস্ত পেশ করবেন, আল্লাহ পাক অবশ্যই সেটা কবুল করবেন। যদি সেই ব্যক্তি কবিরা গুনাহ থেকে তওবা করেন, আল্লাহ পাক তার অন্যান্য সব কিছু ক্ষমা করে দিবেন। এই প্রতিশ্রুতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। এজন্য 29তম রাত আর ঈদের রাত, এই রাত্রিতে আমরা সবচেয়ে বেশি গাফেল থাকি, অলস থাকি। ঈদের এই রাত্রিতে আমরা সবচেয়ে পার্থিব কার্যক্রমে লিপ্ত থাকি, বাজার, শপিং ইত্যাদি এগুলোর পিছনে ছুটাছুটি করি। প্রকৃতপক্ষে ওই রাত ইবাদতের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এজন্য ঈদের রাত্রিতে আমরা কিছু সময় একনিষ্ঠতার সাথে ইবাদতের জন্য বরাদ্দ করব, যাতে করে সেই রাত্রি ফজিলত আমরা অর্জন করতে পারি। রমজানের মোবারকের শেষের দিকের একটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে সাদকাতুল ফিতর, যেটাকে যাকাতুল ফিতর বলা হয়, সাদকাতুল ফিতর বলা হয়, ফিতরা বলা হয়ে থাকে। কয়েকটি শব্দ দিয়ে, পরিভাষা দিয়ে আমাদের মাঝে সেটা উপস্থাপিত হয়।
জাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর, ফিতরা, এই শব্দগুলো বলা হয়ে থাকে। জাকাতুল ফিতর এটা ওয়াজিব প্রতিটি মানুষের উপর, এমনকি শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পরে ঈদের সালাতের পূর্বে যে বাচ্চাটি জন্মগ্রহণ করেছে ওই বাচ্চার পক্ষ থেকে মা বাবাকে জাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। এখানে একটি সূক্ষ্ম বিষয়, কেউ কেউ প্রশ্ন করেছেন, কিছু কিছু প্রশ্নের মাধ্যমে মাসলা আরও বেশি স্পষ্ট হয়ে যায়। কেউ কেউ প্রশ্ন করেছেন, যারা প্রশ্নগুলো করেছেন তাদেরকেও ধন্যবাদ, বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে আমরা জাকাত আদায় করি, যেহেতু সম্পদ থেকে জাকাত দেই, যেহেতু লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা আমরা জাকাত দিচ্ছি, তাহলে অল্প পরিমাণ এই আবার জাকাতুল ফিতর নামে এটা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। এমনকি অতীতে অনেকে এমন করেছেন যে যেহেতু জাকাত দিচ্ছি আলাদা ফিতরা বলতে, জাকাতুল ফিতর বলতে এটার কোনো প্রয়োজন নাই। এটা আমাদের ভুল ধারণা, কারণ দুই শিকড় থেকে, দুটোর রোট হচ্ছে দুটোর যে আপনার দিক, দৃষ্টিভঙ্গি দুটো আলাদা। কারণ জাকাত যেটা সম্পদকে পবিত্র করার জন্য হচ্ছে জাকাত, এটা মাল থেকে দিতে হবে, আমার সম্পদের উপর সেটা ওয়াজিব জাকাত। আর জাকাতুল ফিতর এটার সাথে সম্পর্ক হচ্ছে দেহের সাথে, শরীরের সাথে। এজন্য বছরে একবার আল্লাহ পাক প্রতিটি প্রাণী, প্রতিটি মানুষের উপরে আল্লাহ পাক এই ফিতরাটুকু ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি মিন রমাদানুল মুবারকের শেষে এই সাদকায়ে ফিতর মুসলিম উম্মার উপর ফরজ করেছেন। সা'আম মিন তামার, সা'আম মিন শাঈর, এটা যে জব থেকে হতে পারে অথবা এটা খেজুর থেকে হতে পারে। অন্য হাদিসের মধ্যে সা'আম মিন তাআম, সা'আম মিন যাবিব, সা'আম মিন আকিত, কিশমিশ থেকে, পনির থেকে, একই সাথে সেটা যে কোনো অন্য ধরনের খাদ্য থেকে, যে এক সা যেটা 3 কেজি 300 গ্রাম আমাদের ওজনে পরিমাণ হিসেবে আমরা গ্রহণ করতে হবে। 3 কেজি 300 গ্রাম। আলাল আবদি ওয়াল হুর, স্বাধীন এবং দাস, অর্থাৎ যে সময় দাস দাসী প্রথা ছিল, স্বাধীন হোক সে কারো অধীনে হোক। আলা যাকারি ওয়াল উনসা, সে নর হোক নারী হোক, ছেলে হোক মেয়ে হোক। আলা সগীরি ওয়াল কবীর, বালেগ হোক নাবালেগ হোক, একেবারে ছোট্ট শিশু যেটা সবে জন্ম লাভ করেছে সেই বাচ্চার উপরও জাকাতুল ফিতর ওয়াজিব, তার যারা গার্জিয়ান তাকে সেটা আদায় করে দিতে হবে। এমনকি আলাল ফকির ওয়াল মিসকিন ওয়াল গনি, সেটা যিনি একেবারে ভিক্ষুক, যিনি অন্যের কাছ থেকে নিচ্ছেন তাকেও জাকাতুল ফিতর আদায় করতে হবে, এবং যে ব্যক্তি ধনী তাকেও জাকাতুল ফিতর আদায় করতে হবে। জাকাত আর ফিতরার মধ্যে অনেক ফরক রয়েছে। জাকাত হচ্ছে মালের উপর, ফিতরা হচ্ছে দেহের উপর। জাকাতের জন্য নির্দিষ্ট একটি নেশাব রয়েছে, যে এত পরিমাণ স্বর্ণ থাকতে হবে, এত পরিমাণ টাকা থাকতে হবে, এত পরিমাণ রূপা থাকতে হবে, এইরকম একটি নেশাব নির্দিষ্ট রয়েছে। কিন্তু জাকাতুল ফিতরের জন্য সেরকম কোনো নেশাব নির্ধারিত নেই, সেটা নেশাব পরিমাণ হতে হবে এমন কোনো শর্ত নয়। বরং ওই দিন একজন ব্যক্তি যেটুকু খেতে পারবেন ওইটুকু যদি কোনো ব্যক্তির থাকে, সে ব্যক্তি যেন জাকাতুল ফিতর আদায় করে দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিস, মান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুম মাকবুলা, যে ব্যক্তি ঈদুল ফিতরের নামাজের পূর্বে আদায় করবে এটা মকবুল ফিতর হবে, মকবুল জাকাতুল ফিতর হবে। ওমান আদ্দাহা বা'দা সালাত ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে সেই ব্যক্তি অন্যান্য সময় আমরা যে নফল দান করে থাকি সেই দানের অন্তর্ভুক্ত হবে। জাকাতুল ফিতরের যে ফরজটুকু ছিল ওইটুকু কিন্তু আদায় হবে না, এটার জন্য আমাকে কঠিনভাবে তওবা করতে হবে। জাকাতুল ফিতর ওয়াজিব হয় শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে ওয়াজিব হয়। শাওয়াল মাসের চাঁদ দেখার পর ওয়াজিব হয়। এটা আদায়ের সময়সীমা চাঁদ দেখার পর থেকে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পূর্ব পর্যন্ত, এই সময়ের ভিতর আদায় করতে হবে। তবে গরিব অভাবী মানুষের সুবিধার্থে কেউ যদি 1 দিন বা 2 দিন আগে আদায় করে দেয় সেটাও কিন্তু আদায় হয়ে যাবে। 1 দিন বা 2 দিন আগে যদি আদায় করে সেটাও আদায় হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে যে দূর দূরান্ত থেকে অনেকেই জাকাতুল ফিতর আদায় করতেন, কিন্তু সেগুলো যারা
যাদের কাছে পৌঁছানো দরকার তাদের পর্যন্ত পৌঁছতে কষ্ট হয়ে যেত। কারণ তখনকার সময় বর্তমানে যেমন বিকাশ ব্যাংকিং আছে, ব্যাংক এখান থেকে একটি ক্লিক করার সাথে সাথে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে, বিশ্বের যে কোনো প্রান্তে আমরা ট্রানজ্যাকশন করতে পারি, কিন্তু সেই সময় সেই সুযোগ ছিল না। এজন্য ওমর ইবনুল খাত্তাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিয়মিন ও বিয়মাইন 2 দিন অথবা 1 দিন পূর্বে আদায়ের অনুমতি দিয়েছেন। তবে বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সময়, হাদিসের উপর ভিত্তি করে 1 দিন বা 2 দিন আগে আমরা অবশ্যই আদায় করার অনুমতি রয়েছে। তবে সেটা আমাদের যেহেতু ট্রান্সফার করা অত্যন্ত সহজ হয়ে গেছে, ওই যথাসময়ে আদায় করাটা অনেকটাই উত্তম। যাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে আইম্মাই কিরাম যে খাদ্যদ্রব্য দেওয়ার প্রতি উৎসাহিত করেছেন। তবে যেহেতু শুধুমাত্র খাদ্যদ্রব্য যদি দেয় একজন ব্যক্তির, শুধু খাদ্য আর দ্রব্যই হলো, অন্য কিছু থেকে সে বঞ্চিত হয়ে যেতে পারে। এজন্য ফুকাহায়ে কেরাম ওই গরিব অভাবী মানুষের সুবিধার দিকে লক্ষ্য রেখে সেটা সমপরিমাণ মূল্য যদি কোনো ব্যক্তি দিয়ে দেয় তবে সেই যাকাতুল ফিতর আদায় হবে বলে ওনারা মতামত দিয়েছেন। এই জন্য যাকাতুল ফিতর সম্পর্কে পরিমাণ কত হতে পারে অনেকেই ফোন দিয়েছেন, মেসেজ করেছেন, অনেকেই জানতে চেয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি পরিমাপ আমাদেরকে দিয়েছে খেজুরের কি পরিমাণ হতে পারে, পনির ভিত্তিক কেউ যদি যাকাতুল ফিতর আদায় করতে চায় কি পরিমাণ হতে পারে, তারপর গম, তারপর খেজুর, তারপরে আপনার যে জব, এই সমস্ত কিশমিশ, এগুলো দিয়ে কেউ যদি যাকাতুল ফিতর আদায় করতে চায় কি পরিমাণ হতে পারে। এক সা সেটা বাংলার আমাদের দেশের 3 কেজি 300 গ্রাম হয়ে থাকে, 3 কেজি 300 গ্রাম। এখন আমি যদি খেজুর ভিত্তিক আদায় করি তাহলে হবে 3000 টাকার উপরে, 3235 বা 26 সামথিং এরকম হবে, যদি 1000 টাকাও যদি খেজুরের দাম ধরা হয়ে থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা দেয় এটা সকলের জন্যে একটি ফর্মুলা নয়, অর্থাৎ একটি সংখ্যা সকলের জন্য নয়। এখানে বেশ কিছু সংখ্যা দিয়েছে, খেজুরের উপর ভিত্তি করে দিয়েছেন, গমের উপর ভিত্তি করে দিয়েছেন, কিশমিশের উপর ভিত্তি করে দিয়েছেন, পনিরের উপর ভিত্তি করে দিয়েছেন। যেহেতু বছরে একবার আমরা এই যাকাতুল ফিতর আদায় করে থাকি, আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে সচ্ছলতা দান করেছেন, আমরা কত টাকা এদিক সেদিক ব্যয় করে ফেলি। এই জন্য আমাদের সর্বোচ্চ পর্যায়ের যেটা সেটা যদি আমরা দেই, ওয়াযালিকা মিন তাকওয়াল কুলুব, এটা হবে আমাদের অন্তরে যে আল্লাহ ভীতি রয়েছে, তাকওয়া রয়েছে, সেটার অন্যতম বহি প্রকাশ হবে। অতএব সর্বোচ্চ পর্যায়ের যেটা সেটা আমরা দিতে চেষ্টা করব। আর যদি সেটা সম্ভব না হয়, আমার নিজের অবস্থার উপর ভিত্তি করে আমি সেটা আদায় করব, 3 কেজি 300 গ্রাম হিসাব করে। অতএব সকলের পক্ষে খেজুর আমরা যদি দিতে চাই, কিশমিশ যদি আমরা দিতে চাই, খেজুরের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কিছু কিছু খেজুর বিক্রি করে 2000 টাকার উপরে, 3000 টাকার উপরে। আবার কিছু কিছু খেজুর আছে 1500 টাকা, 1600 টাকা করে। আবার কিছু খেজুর আছে 1200, 1300 টাকা। আবার কিছু খেজুর আছে 1000 টাকা। এইভাবে আমরা এক একটি দাম হিসাব করে যাকাতুল ফিতর আমরা আদায় করে দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নরনারী উভয়ের উপর, এটা আমাদের ঘরের মধ্যে যে সমস্ত কাজের ছেলে মেয়ে থাকে এদের পক্ষ থেকে গার্জিয়ান হিসেবে আমাদেরকেও সেই যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। তবে বলে দিতে হবে তোমার যাকাতুল ফিতর ফিতরা আমি আদায় করে দিয়েছি। স্ত্রীর পক্ষ থেকে স্বামী, স্বামীর পক্ষ থেকে স্ত্রী, মার পক্ষ থেকে সন্তান, সন্তানের পক্ষ থেকে মা বাবা, একজন আরেকজনের পক্ষ থেকে এটা আদায় করে দিতে পারবে, নিষেধ নেই। তবে জানিয়ে দিতে হবে যাতে করে একেবারে না দেয়নি এমন পর্যায়ে যেন পৌঁছে না যায় যে বাবা মনে করছেন আমার সন্তান হতে আমার পক্ষ থেকে সব দিয়ে দিয়েছে, কিন্তু তিনি সন্তান মনে করছেন বাবা দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত এই মনে করার ভিতরে সেটা রয়ে গেছে, কেউ আদায় করলো না। তাহলে আমাদের পরস্পর পরামর্শ ভিত্তিক কাজ না হওয়ার কারণে সকলেই গুনাহগার হয়ে যাব। এজন্য একে অপরের সাথে পরামর্শের মাধ্যমে যাকাতুল ফিতর আমাদের আদায় করে দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর আমাদের একটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে সালাতুল ঈদ, ঈদুল ফিতরের সালাত। ঈদুল ফিতর এটা একটি আনন্দের বিষয়, এটা যে মুসলিম উম্মার একটি উদযাপনের বিষয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে সফর হিজরত করে গেলেন, তখন সেখানে দেখলেন ইহুদ খ্রিস্টানরা তারা যে দুদিন তারা উদযাপন করতেন এবং সেই 2 দিন তারা গাইতেন, নাচতেন, এই সব কিছু করতেন। ইয়ালআবুনা ফীহিমা, সেই দিনগুলোতে তারা ক্রীড়া কৌতুকে লিপ্ত হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, মা হাদানিল ইয়াওমান, এই 2টি দিনের তোমাদের কি হয়েছে, এই দিনগুলোতে তোমরা এভাবে উদযাপন করো? তখন তারা উত্তর দিয়েছেন, এটা আমাদের পূর্ব থেকেই যে সকলেই উদযাপন করে আসতো, এই জন্য আমরা এটা উদযাপন করি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা আবদারাকুম বিহিমা খায়রাম মিনহুমা, তোমাদের ওই 2 দিনের চাইতে উত্তম 2টি দিন আল্লাহ পাক পরিবর্তন করে উদযাপনের জন্য নিরূপণ করেছেন। একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। অতএব ঈদ উল ফিতর এটা হচ্ছে একটি মুসলিম উম্মার আল্লাহ প্রদত্ত নির্ধারিত উদযাপনের দিন। আমরা অনেক দিন আমরা উদযাপন করি, নিজের ঘরের মধ্যে যখন কোনো বিয়ের অনুষ্ঠান হয় তারিখটা ঠিক করি আমরা, কোনো এলাকার মধ্যে যখন বিশেষ কোনো অনুষ্ঠান হয়, আয়োজন হয়, তারিখ ঠিক করি আমরা। আর ঈদের এই তারিখটুকু ঠিক করেছেন স্বয়ং মহান রব্বুল আলামিন। এটার আয়োজন আল্লাহর পক্ষ থেকে। আমরা যখন কোনো অনুষ্ঠান করি সেখানে স্থানীয় নেতা নেতৃত্ব, কোনো মেধাবী ছাত্র বা কোনো ব্যক্তিত্বকে আমরা সম্মান প্রদর্শন করি, তাদেরকে আমরা বিশেষ উপহার দিয়ে থাকি। আর আল্লাহ পাক যে আয়োজন করেছেন ঈদ উল ফিতরের, যে উদযাপনের, যেই মহা বিশ্বের সমগ্র বিশ্বে যে একটি সমাবেশের আয়োজন করেছেন, এখানে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মুসলিম উম্মার সম্পূর্ণরূপে গুনাহ ক্ষমা করে দেবেন। এর চাইতে যে গুনাহ ক্ষমা করার অর্থ হলো জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক তার হাতে দিয়ে দিয়েছেন। আর জান্নাতের সার্টিফিকেটের চাইতে পৃথিবীর মধ্যে আর কোনো সার্টিফিকেট হতে পারে না। একজন ব্যক্তি পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করেছেন, পৃথিবীর এই প্রান্তে থেকে ও প্রান্তে যত ডিগ্রি রয়েছে শিক্ষার জগতে, বিজ্ঞানের জগতে, সব কিছু অর্জন করেছেন, কিন্তু জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটটুকু তিনি অর্জন করতে পারেনি, জান্নাতের সার্টিফিকেট তিনি অর্জন করতে পারেনি। সে ব্যক্তির চাইতে পৃথিবীতে হতভাগা আর কেউ নেই। সে ব্যক্তির সফলতায়, সব সফলতা একেবারেই শেষ। এজন্য আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পেরেছেন, ওয়া উদখিলাল জান্নাহ, অতঃপর জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছেন সফল। আর পৃথিবীর সব কিছু পেল, জান্নাতের ওই সার্টিফিকেটটুকু তিনি অর্জন করতে পারলেন না, তাহলে তিনি কিছুই পেলেন না। এই জন্য যে ঈদের দিন, এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার বিতরণের দিন। এই দিন আল্লাহ প্রদত্ত একটি আয়োজন। এই দিনের আনন্দ ব্যতিক্রম, এই দিনের সমাবেশ ব্যতিক্রম, এই দিনের যে সকলের চলাফেরা সম্পূর্ণ ব্যতিক্রম। ঈদের চাঁদ যখন দেখা যায়, ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কিছু আমল রয়েছে। চাঁদ দেখার পর দোয়া রয়েছে বিশেষ করে, এরপর তাকবীরের আমল। ঈদ উল আযহাতে 5 দিন আমরা তাকবীর তাশরিক উচ্চারণ করে থাকি। ঈদ উল ফিতরে ঈদ তাকবীরের কোনো খবরই আমাদের থাকে না। ঈদের সালাতে যখন আসি, ইমাম খতিবদের মুখ থেকে কয়েকবার তাকবীর যখন শুনি, কেউ মুখে উচ্চারণ করে, কিন্তু ঈদগাহে আসা যাওয়া ঘরে আর সেই তাকবীরের কোনো খবরই আমাদের থাকে না। মনে রাখতে হবে, ঈদ উল ফিতর, ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ঈদের সালাত আদায় পর্যন্ত তাকবীর উচ্চারণ এটা কিন্তু সুন্নাহ, এটা একটি সুন্নাত। তবে ঈদ উল ফিতরের সময় উচ্চ স্বরে বাজারে ঘাটে যেদিকে আমরা যাব সেখানে উচ্চ স্বরে তাকবীর উচ্চারণ এটা ছিল ওয়াজিব। আর ঈদ উল ফিতরে সেটা আমরা নীরবেও তাকবীর উচ্চারণ করতে পারি। তবে তাকবীর নীরব বলেই একেবারে ছেড়ে দেওয়া যাবে সেরকম নয়। যেমনটি সূরাতুল ফাতিহার পরে আমিন বলা, এটা কিন্তু সুন্নাহ। এখন এটা জুড়ে বলবে না আস্তে বলবে, এই দুটোর মধ্যে উত্তম কোনটি, এই দ্বিমত পোষণ করতে গিয়েই যারা নাকি আস্তে বলে, এই আস্তে বলার মতামত গ্রহণ করতে গিয়ে অনেকেই আমিন বলাটা পর্যন্ত একদম ভুলে গেছে। এজন্য আল্লাহ পাক জুড়ে যারা বলে এদেরকে মাঝে মাঝে আমাদের উপর চাপিয়ে দেয়। মসজিদে এসে ওরা চিৎকার করে আমিন বলে ওঠে। এই জন্য এই সুন্নতকে যদি বাদ দিতে থাকেন, তাহলে এই সুন্নতকে বলবৎ করার জন্য আল্লাহ পাক এমন একটি জিনিস আমাদের ভিতর ছড়াও করে দিবেন, আমরাও কল্পনা করতে পারবো না। এই জন্য ওই তাকবীর উচ্চারণ করতে হবে। ঈদের চাঁদ দেখার পর আমরা যেদিকে যাই না কেন, বাচ্চাদেরকে ঘরের মধ্যে বসেছি, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের বর্ণনা, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন, আল্লাহ পাকের পবিত্রতার বর্ণনা, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, একত্ববাদের স্বীকৃতি, আল্লাহ পাকের প্রশংসাধ্বনিমুখী উচ্চারণ, এটা শুকরিয়ার অন্তর্ভুক্ত। যে দীর্ঘ 1 মাস ব্যাপী আল্লাহ পাক সুস্থ থেকে যেভাবে হোক আমাকে রমজানুল মুবারক যেখানে এত বড় নেয়ামত দিয়েছেন,
এত বড় সুযোগ আমাকে দিয়েছেন, এটার কৃতজ্ঞতা, এটার শুকরিয়া, এটার জন্যে আল্লাহর মহত্বের প্রকাশ, এটা কিন্তু এটা দাবিদার। এই জন্য এই তাকবীর আমাদের মুখে উচ্চারণ করতে হবে। ঈদের সময়ের জন্য, ঈদের চাঁদ দেখা যাওয়ার পর এই আমলটি যেন আমরা না ভুলি। দ্বিতীয়তম, ঈদের পূর্বে বেশ কিছু কাজ রয়েছে। যাকাতুল ফিতর আদায়, ঈদের দিন ভোরে ঘুম থেকে ওঠা। সব সময় পুরাটা বছর ভোরে সকাল আজানের আগে ঘুম থেকে ওঠা এটা রসুলের সুন্নাহ। ঈদের দিন স্পেসিফিক আলাদা সেটা সুন্নাত, জামাত সহকারে ফজরের নামাজ আদায় করা। আমরা তো এখন শাহী জীবনযাপন করি, ভিভিআইপি জীবনযাপন আমাদের। এজন্য চাঁদ দেখা যাওয়ার পর শপিং হবে, অতঃপর এসি সব কিছু, জানালা দরজা সব কিছু বন্ধ করে মসজিদের আজান যেন শোনা না যায়, একেবারে এক ধরনের কি বলবো সেটাকে ব্যাখ্যা করা যায় না, এমন ঘুম আমরা দেব। অতঃপর ঈদের নামাজের ফোনে মেসেজে সব কিছু জেনে নেব। ঈদের নামাজের পূর্বে শাহী হালতে একেবারে রং বেরঙের পোশাক পরে ঈদগাহে আমরা উপস্থিত হব। এটা হচ্ছে আমাদের ভিভিআইপি ইসলামিক ঈদ উদযাপন। এই মডার্ন ঈদ উদযাপন আল্লাহর কাছে পছন্দ নয়। আল্লাহর কাছে ঈদ উদযাপন হচ্ছে সেটাই সবচেয়ে গ্রহণযোগ্য, যে ব্যক্তি সারা মাস রোজা রেখেছেন, গুনাহ ক্ষমা করাতে পেরেছেন, সেই ব্যক্তি ঈদের দিন ফজরের নামাজ যেন সেই ব্যক্তির কাজা না হয়। ঈদের দিন সালাতুল ফজর যেন মসজিদে এসে জামাত সহকারে আদায় করতে পারে। আসলে আমরা অভ্যাস খারাপ করে ফেলেছি অন্য আরেকটা কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের নামাজ আদায় করতেন, মসজিদে নামাজ পড়েছেন, নামাজ পড়ার পর সেখান থেকে সরাসরি ঈদগাহে চলে যেতেন, এখন আমরা যে কাজটি করি, ফজরের নামাজ পড়ে দীর্ঘ সময় একটি গ্যাপ রাখি। এই গ্যাপ রাখার কারণে ঈদের নামাজে আসার পূর্বে যে প্রস্তুতি গ্রহণ করবে এই উদ্দেশ্যে যে গড়িমসি করতে ফজরের সালাত পর্যন্ত অনেকের ছুটে যায়। এই জন্য ফজরের সালাত সব সময় জামাত সহকারে আদায় করা। আপনার সিয়াম কবুল হয়েছে কিনা, আপনার কিয়াম কবুল হয়েছে কিনা, আমাদের যে তারাবিহ কবুল হয়েছে কিনা, আমাদের যাকাত কবুল হয়েছে কিনা, আমাদের যাকাতুল ফিতর কবুল হয়েছে কিনা, আমাদের তাহাজ্জুদ কবুল হয়েছে কিনা, এটার নিদর্শন কি, এটার সিমটম কি। পুরা রমজানে অনেক কিছু ইবাদত করেছি, অনেক দান করেছি, অনেক কিছু করেছি, চোখের পানি জড়িয়েছি, কিন্তু আমাদের এই ইবাদত কবুল হয়েছে কিনা এটা কিভাবে জানবো? অতীতেও বলেছি যে সকল ইবাদত কবুলের সিমটম নিদর্শন হলো এর পরবর্তীতে কখনো গুনাহ হবে না। যদি কখনো গুনাহ হয়ে যায়, তাৎক্ষণিক নিজের ভিতর এক ধরনের চটপটানি কাজ করবে, এক ধরনের যে নিজের ভিতর জ্বলতে থাকবে, নিজের ভিতর ছটফট করতে থাকবে, নিজের ভিতর একটা অস্বস্তি ফিল করবে যে আমার কি যেন হয়ে গেল, কি যেন হারিয়ে গেল। অনেক সময় এমন হয়, আমরা অফিস থেকে আসতেছি, কোনো একটি ফাইল নিব, কোনো একটি বিশেষ পেপার, কোনো একটি কাগজ অফিস থেকে বাসায় নিয়ে আসবো, অথবা বাসার থেকে বের হওয়ার সময় কোনো একটি গুরুত্বপূর্ণ কাগজ আমার নেবার কথা, কিন্তু কোনো কারণে সেটা হাত থেকে ছুটে গেছে, বাসায় রয়ে গেছে। অফিসে পৌঁছা পর্যন্ত একটা মনের ভিতর অস্বস্তি কাজ করে, আমি যেন কোনো একটা ভুল করে ফেলেছি মনে হয়, কি একটা যেন ভুল হয়ে গেছে। এটা একটা সাইকোলজি, এবার কিন্তু আমাদের হয়ে থাকে। ঠিক সেম একজন মুমিন, একজন মুসলিম যার সিয়াম কবুল হয়েছে, যার উমরা কবুল হয়েছে, যার হজ কবুল হয়েছে, যাকাত কবুল হয়েছে, কিয়াম কবুল হয়েছে, সেই ব্যক্তির কোনো একটি গুনাহ যখন হবে, কোনো একটি ইবাদত যখন ছুটে যাবে, সাথে সাথে তার ভিতর ছটফট, তার ভিতর এক ধরনের অস্বস্তি কাজ করবে, তার হার্টের ভিতর থেকে একটা ডাক আসবে, তোমার কোন দিকে যেন কি একটা ছুটে গেছে, কোন দিকে যেন ভুল হয়ে যাচ্ছে। এই ভুল হচ্ছে, এই অনুভূতিটুকুর নাম হচ্ছে ইবাদত কবুল হওয়া। আর যদি আমি সারা রমজান অনেক কিছু করেছি, মনে হচ্ছে আমি একদম পবিত্র হয়ে গেছি, আর শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর ইবাদতের চ্যাপ্টার ক্লোজ, এখন এমন একটি ঘুম দিলাম, ফজরের সালাত কোন দিকে গেল আমি জানি না, ঈদের সময় দুলতে দুলতে আমি মসজিদে আসলাম, এই ইবাদত কিন্তু আমার কবুল হয় নাই। হ্যাঁ, কারো যদি ভুল ক্রমে এমন হয়ে যায়, কারো যদি ভুল ক্রমে অজান্তে অনিচ্ছাকৃত এমন হয়ে যায়, সেই ব্যক্তি তাৎক্ষণিক আল্লাহর কাছে তওবা করবে, চোখের পানি ঝরাবে। চোখের পানি, এটার কি পাওয়ার এ সম্পর্কে বলেছিলাম। পৃথিবীর সমস্ত সমুদ্র, সমস্ত পানি যদি একত্রিত করা হয়, সকল পানি দিয়ে জাহান্নামের আগুন নিবানো যাবে না। আর যদি চোখের এক ফোঁটা পানি হয়, সেটা দিয়ে সম্পূর্ণ জাহান্নামের আগুন নিবানো যায়। আর এই জন্যই যে আমার সিয়াম কিয়াম কবুল হয়েছে কিনা, এটার নিদর্শন হচ্ছে গুনাহ হয়ে গেলে তাৎক্ষণিক আমার ভিতর থেকে তওবার উদ্রেক ঘটতে হবে, তওবা আমাকে তাড়া করবে। এজন্য ঈদের দিনের অন্যতম একটি আমল হচ্ছে ফজরের নামাজ মসজিদে এসে জামাত সহকারে আদায় করা।
হালকা হাঁটাহাঁটি করা। ঈদের দিন ভোরের যে বাতাস, ভোরের যে হাওয়া, এখানে আল্লাহর পক্ষ থেকে বারকাহ থাকে, আল্লাহর পক্ষ থেকে বারকাহ থাকে। আমাদের যারা জাপান, কোরিয়া, চায়না এই সমস্ত রাষ্ট্রগুলোতে যারা ভ্রমণ করেছেন বা সেখানে অবস্থান করেন, তাদের যে কালচার আপনারা দেখবেন, তারা অনেক গভীর রাত্রিতে উঠে যায়, অনেক গভীর রাত্রি থেকে উঠে কিন্তু তাদের কার্যক্রম শুরু হয়ে যায়। এই জন্য তারা পৃথিবীতে যে আল্লাহ পাক পার্থিব দৃষ্টিকোণ থেকে তাদেরকে আল্লাহ পাক উন্নতি দিয়েছেন, পার্থিব দৃষ্টিকোণ থেকে তারা উন্নতি, ডেভেলপমেন্ট তাদের অনেক হয়েছে, প্রগ্রেস তাদের অনেক হয়েছে। এর কথা বলি, ইসলামের কথা বলি, অথচ ইসলাম এই শিক্ষা দিয়েছে যে ফজরের সময় এই সময়টি হচ্ছে বারকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলার ওই ভোরের সময়টিতে আপনি বারকাত দিন। অথচ রাসূল যে সময়ের জন্য বারকাতের কথা বলেছেন সেই সময়টিতে আমরা ঘুমে বিভোর থাকি। এটা করা যাবে না, এই অভ্যাসটুকু আমাদের পরিবর্তন করতে হবে। তখন আমরা যে পরকালীন যেমনটি উন্নতি করতে হবে, ইহ জাগতিকও আমরা উন্নতি সাধন করতে পারবো। এই জন্য ঈদের দিন নামাজ আদায়, হালকা একটু হাঁটাহাঁটি, নামাজের পর আবার ঘুমিয়ে পড়লাম, এমনটি যেন না হয়। ঈদের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। ঈদের দিন গোসল করা, এটাও কিন্তু সুন্নাত। গোসল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইলাল মুসাল্লা, তিনি ঈদগাহ পর্যন্ত যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি পবিত্র গোসল করতেন না ঈদের দিন। এজন্য রাসূল করিম ঈদের দিন গোসল করতেন, এটা হচ্ছে সুন্নাহ। আরও বিভিন্ন হাদিস রয়েছে বিভিন্ন ভাষায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গোসল করতেন, এটা একটি সুন্নাত। কারণ ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার অর্জন করতে যাব। এই পুরস্কার অর্জন করতে যাব, সেখানে যদি যেন তেনভাবে আমি উপস্থিত হয়, এটা কেমন হয়? এজন্য পবিত্র হয়ে সম্পূর্ণ আল্লাহর সামনে আমাকে উপস্থাপন করতে হবে। দ্বিতীয়ত, ঈদের দিন যে আপনার সুগন্ধি মাখা, এটাও সুন্নাত। আতর, যে অ্যালকোহল মুক্ত, অ্যালকোহলযুক্ত স্প্রে, দামি হাজারো লক্ষ টাকা দামি যদি স্প্রে আমি কী করি ব্যবহার করি যেখানে অ্যালকোহল রয়েছে, যদি ইসলামে নিষিদ্ধ, এটা কিন্তু সুন্নত নয়। এটা সুন্নত তো নয়, আর বরঞ্চ গুনাহ হবে। এটা মাকরুহ, মাকরুহের বিভিন্ন পর্যায় রয়েছে। আমাদের যে অ্যালকোহল অনেক সময় মাকরুহে তাহরিমি, হারাম পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অতএব হারামেই সম্পূর্ণ। এই জন্য অ্যালকোহল মুক্ত আতর, অনেক সুন্দর যে আতর এখন আমরা যে অ্যাভেলেবেল পাওয়া যায় যেখানে সেখানে, যারা আতর বিক্রি করে তাদেরকেও আমরা একটু অনুরোধ করব মিক্স যেন না করি। আমরা আতর বিক্রি করতে গিয়ে সেখানে অন্য কিছু দিয়ে এমনভাবে মিক্স করে দেয়, এটা যখন কাপড়ে লাগানো হয় তখন পার্শ্ববর্তী ব্যক্তি এমন গন্ধ পায়, সেখান থেকে যাদের প্রেশারের সমস্যা আছে, যাদের অন্য সমস্যা আছে, তারা শ্বাস প্রশ্বাসের সমস্যা, তারা অনেক কষ্ট পেয়ে যায়। এই জন্য ঈদের এই মৌসুমে অন্তত ব্যবসার উদ্দেশ্যে ব্যবসাকে প্রাধান্য দিয়ে মিক্স যেন আমরা না করি, যাতে করে মুসল্লিদের, মুসলিম উম্মার কষ্ট না হয়। আতর, সুগন্ধি, এটা সুন্নাতের অন্তর্ভুক্ত। জিন, সৌন্দর্য বর্ধন, অর্থাৎ পোশাক আশাক ইত্যাদি, এগুলোতে নতুন কাপড় যদি কারো পক্ষে সম্ভব হয়, সামর্থ্য থাকে, সেটা অনেক উত্তম। আর যদি সেটাও যদি না হয়, নিজের সবচেয়ে সুন্দর পোশাকটুকু, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকটুকু পরিধান করা ঈদের দিনের জন্য, এটা সুন্নাহ। এটা নতুন হতে হবে এমন কোনো শর্ত নয়, নতুন হলে আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, একটা এমনভাবে একটা শিডিউল করা যেতে পারে যে বছরে আমাদের কয়টা কাপড় লাগে, কয়েক জোড়া কাপড় বা এক জোড়া দুই জোড়া কাপড় লাগতে পারে, যেহেতু বছরে একবার দুইবার আমাদের সেলানো প্রয়োজন। ঈদের এই সময়, দুটো ঈদের সময় যদি আমরা কাপড়গুলো সিলিয়ে নেই, তাহলে পুরা বছরও হয়ে গেল, ঈদের সুন্নাতটুকু আদায় হয়ে গেল এবং অতিরঞ্জিত হলো না। লা তুসরিফ, তোমরা অতিরঞ্জের খরচ ব্যয়ের ক্ষেত্রে অতিমাত্রা, লা তুবাদ্দির তাবদীরা, অতিমাত্রায় খরচ অপচয় আমাদের মাধ্যমে হলো না। যে আমার অনেকগুলো কাপড় রয়েছে, কিছুদিন আগে একটি সেলাই করেছি, আবার আরেকটি আমি সেলাই করতে যাব, এই সুন্নত আদায় করতে গিয়ে অপচয় যেন আমাদের না হয়, অপব্যয় যেন আমাদের না হয়। বরঞ্চ আমার চাইতে আরেকজন ব্যক্তি পোশাক পরতে পারছেন না, হ্যাঁ, আরেকজন গরিব ব্যক্তি, আরেকজন নিকটাত্মীয়, আরেকজন ব্যক্তি, তাকে আমি সম্মান প্রদর্শন করতে পারি। অতএব সৌন্দর্য বর্ধন, এটাও ঈদের দিনের অন্যতম সুন্নাহ। ঈদের দিন ফজরের নামাজের পর থেকে ঈদের সালাতের পূর্বে কোনো নামাজ নেই। ঈদের দিন, ঈদের যে ফজরের নামাজের পর থেকে সালাতুল ঈদের পূর্ব পর্যন্ত কোনো নামাজ নেই। হ্যাঁ, আমাদের দেশের মধ্যে মসজিদে যে সালাতুল ঈদ আদায় হয়ে থাকে, ঈদের নামাজ মাঠে পড়া সুন্নত, ঈদের নামাজ মাঠে পড়া সুন্নত। আমাদের এখানে মসজিদে হবে, যদি কোনো জায়গার মধ্যে মাঠ অ্যাভেলেবেল না হয়, সচরাচর সেরকম না হয়, তাহলে মসজিদে পড়ার অনুমতি রয়েছে, মসজিদে পড়ারও অনুমতি রয়েছে।
যদি আপনাদের যেখানে মাঠে পড়া, যেখানে সুযোগ পাবেন সেখানে মাঠে পড়বেন। এটা সুন্নাহর উপর আমল করতে হবে। আমাদের এখানে মসজিদে হবে বিধায় আমি ওইখানে ঈদের নামাজ পড়াবো বিধায় যে আমি বলে দিলাম সকলে মসজিদে আসবেন, এমনটি নয়। যেখানে মাঠ পাবেন সেখানে নামাজ আদায় করবেন। বরঞ্চ আমি মনে করি আশেপাশের বেশ কয়েকটি মসজিদ একত্রিত মিলে সম্মিলিতভাবে এমন একটি মাঠ আমাদের নির্ধারণ করা দরকার, যেখানে সম্মিলিতভাবে কয়েক মসজিদ একত্রিত মিলে ঈদের সালাত আদায় হবে। এতে করে আরও বহুমুখী লাভ আছে, যে এক অঞ্চলের, এক এলাকার, এক কমিটির আরেক কমিটির সাথে, এক মসজিদের লোকের সাথে আরেক মসজিদের মুসল্লির সাথে যে একটা ইন্টারনাল পরস্পরের মধ্যে যোগাযোগ হবে, ভ্রাতৃত্বের একটি সম্পর্ক তৈরি হবে। এটা কিন্তু একটা ভালো দিকও সেখানে, ইতিবাচক অনেকগুলো দিকও সেখানে রয়েছে। এটা আমরা করতে পারি। তবে মাঠে পড়া সুন্নাত। কোনো জায়গায় যদি মসজিদ যে মাঠ সেরকম অ্যাভেলেবল না হয়, মসজিদেও ঈদের সালাত আদায় করার অনুমতি রয়েছে। আমাদের এখানে মসজিদে ইনশাআল্লাহ সালাতুল ঈদ আদায় হবে। অতএব আমাদের এটা মসজিদও, আবার অন্যদিকে ঈদের মাঠও। ফজরের নামাজের পর থেকে সালাতুল ঈদ পর্যন্ত কোনো নামাজ নেই। কোনো জায়গায় যদি মসজিদে নামাজ আদায় হয়, কোনো ফুকাহায়ে কেরাম বলেছেন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ার অনুমতি হয়তো আছে। তবে অনেকে সেটা দ্বিমত পোষণ করেছেন। সেই দ্বিমতের দিকে, যে ঝগড়ার দিকে আমরা যাব না, বরং যেটা উত্তম সেটার উপর আমরা আমল করব। ঈদের সালাতের প্রতি আগ্রহ হয়ে থাকা, ইন্তজারে থাকা, অপেক্ষমান থাকা, এটা হচ্ছে ঈদের দিনের জন্য সুন্নাহ। ঈদ উল ফিতরের অন্যতম সুন্নাহ হলো ঘর থেকে বের হওয়ার সময় মিষ্টি মুখ করে বের হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে লা ইয়াখরুজ ইলাল মুসাল্লা হাত্তা ইয়াকুলা তামরা, রাসূল ইসলাম যতক্ষণ পর্যন্ত খেজুর না খেয়ে তিনি মসজিদের উদ্দেশ্যে, ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না। অতএব ঈদের দিন কখনো সেটা কি ইয়াকুলুহুন্না, যে বিতরান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় খেজুর খেতেন। কখনো একটি মুখে দিয়েছেন, কখনো 3টি, আবার 5টি সম্পর্কেও বর্ণনা পাওয়া যায়। আমরা ঘর থেকে বের হওয়ার সময় 1টি খেজুর বা 3টি খেজুর অথবা 5টি খেজুর আমরা খেতে পারি মুখে দিয়ে মিষ্টি মুখ করে। আবার তার অর্থ কিন্তু এনে একাধিক চিনি খেয়ে ফেললাম, এটা কিন্তু রাসূলের সুন্নাতের অন্তর্ভুক্ত নয়। এজন্য খেজুর যেহেতু বলেছেন, আমরা মিষ্টি মুখের কথা বলেছেন বলে চিনি মিষ্টি দোকান থেকে আলাদা নিয়ে এটা আমরা করব না। যেহেতু খেজুর এখন অ্যাভেলেবেল আমাদের আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে, খেজুর দিয়ে ঈদের এই সুন্নতটুকু আমরা আদায় করব। ঈদের ঈদগাহে আসার সময় হেঁটে আসা, এটা সুন্নাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান, তিনি যেতেন যে হেঁটে, ঈদগাহ থেকে ফিরতেন হেঁটে। গাড়ি তিনি ব্যবহার করতেন না। তবে হ্যাঁ, বাহন, তখনকার সময় তো গাড়ি ছিল না, ঘোড়া, উট ইত্যাদি বাহন ছিল, বাহন তিনি ব্যবহার করতেন না, হেঁটে হেঁটে যেতেন। যদি কোনো ব্যক্তি মাযুর হয় অথবা অনেক দূরে কোনো ব্যক্তি ঈদের সালাত আদায় করতে চায়, তখন যদি বাহন ব্যবহার করে সেটার অনুমতি রয়েছে। তবে একটি সুন্নত আদায় করতে পারি, ঈদগাহের কিছু কাছাকাছি যাওয়ার পর গাড়িটা যদি ছেড়ে দেয়, সেখান থেকে অন্ততপক্ষে হেঁটে হেঁটে কিছু দূর যদি যায়, সুন্নতটুকু যেন একেবারে যেটুকু না হলে নয়, ওইটুকু সুন্নতের লেশ যদি অন্তত পেয়ে যায়, এভাবে একটা হিকমত আমরা অবলম্বন করতে পারি। হেঁটে যাওয়া, হেঁটে আসা, হেঁটে 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 তাকবীর উচ্চারণ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর উচ্চারণ করা। আমাদের বাচ্চাদেরকে আমরা সাথে সাথে নেই, হাত ধরে নেই, কেনা আঙ্গুল ধরে বাচ্চারা আমাদের সাথে যায়। বাচ্চাদেরকে এই তাকবীরের শিক্ষা আমরা দেব, প্র্যাকটিস করাবো। রাত্রে যে কোনো সময় বাচ্চাদেরকে তাকবীর প্র্যাকটিস করাবো। হ্যাঁ, আমার যদি সুযোগ থাকতো প্রতিটি বাচ্চা যারা নামাজে এসেছেন একবার তাদের কাছ থেকে হাজিরে নিতাম, তাকবীরটুকু বলো দেখি বাবা। এই জন্য তাকবীরটুকু আপনারা নিজেরাই এই তাকবীর বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। আমাদের দ্বীনের সঠিক শিক্ষা না পাওয়ার কারণে অপশিক্ষা আমাদের বাচ্চাদের দেমাগে, মেজাজে, অন্তরের মধ্যে অনুপ্রবেশ করে, তাদের বিশ্বাসকে নষ্ট করে দেয়, আমল থেকে দূরে সরিয়ে নেয়। এই জন্য আমাদের এই শিক্ষাগুলো দিতে হবে, তাকবীর উচ্চারণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফাত তারিক, তিনি পথকে ব্যতিক্রম করতেন। এক পথ দিয়ে আসতেন, আরেক পথ দিয়ে যেতেন। এক গলি দিয়ে আসতেন, আরেক গলি দিয়ে যেতেন। ঈদগাহে যে গলি দিয়ে এসেছেন সেই গলি দিয়ে যেতেন না, আরেক গলি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যেতেন। এই জন্য ঈদের ঈদগাহে আসা যাওয়ার সময় পথ পরিবর্তন করা, এটাও একটি সুন্নাত। ঈদগাহে একে অপরের সাথে হাসি মুখে কোলাকুলি, এটাও কিন্তু এক ধরনের সুন্নাত। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে ভাব বিনিময় করতেন এবং সাহাবায়ে কেরাম ঈদ মোবারক এমন শব্দটি বলতেন না।
যে আমরা করি কি একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ মোবারক এইটুকু বলে দেয়। কোলাকুলির মধ্যে কয়েকটি সুন্নত আছে। একটি হচ্ছে ঈদের সময় কোলাকুলি, আরেকটি হচ্ছে শুধুমাত্র কোলাকুলি, যেটাকে আমরা মুআনাকা বলে থাকি। মুআনাকার অর্থ হচ্ছে অনুকুন থেকে, অনুক শব্দের অর্থ হচ্ছে গাঢ়, গর্দন। এই ঘাড়ের সাথে ঘাড় মিলানো, একে অপরের ঘাড়ের সাথে ঘাড় মিলানো। আমরা অনেক সময় এটার কিছু সুন্নাত রয়েছে। এক নম্বর হচ্ছে দোয়া আছে, দ্বিতীয় নম্বর হচ্ছে ডান দিক থেকে, প্রত্যেকের ডানের সাথে, আমার ডান আমার সাথে যিনি মিলাবেন তারও ডান হতে হবে। ডানের সাথে যখন ডান হবে তখন দুটো মিলে যাবে। অনেকে এসে করি আমরা বাম কাঁধ দিয়ে দেয়, এটা করব না। এটা প্রতি বছর ঈদের সময় সকলেই ইমামদের সাথে, খতিবদের সাথে মুআনাকা করেন, যে অন্যদের সাথে করুক বা না করুক। তো আলহামদুলিল্লাহ এটাও অন্তত বাকি আছে, ভালো, এটাও কিন্তু ভালো দিক। তো এই মুআনাকা করতে গিয়ে অনেকে করে কি বাম কাঁধ আমাদেরকে দিয়ে দেয়, বাম কাঁধ দিয়ে করবেন না। এটা যে কোনো কারোর সাথে এমনি মুআনাকা করেন, ভাইয়ের সাথে, বাবার সাথে, সন্তান বাবার সাথে মুআনাকা, এটা আজীবনের জন্য সুন্নত। এর মধ্যে বারকাত রয়েছে। সন্তান আর বাবার মধ্যে কেন মহাব্বত হয় না, সন্তান আর বাবার মধ্যে কেন দূরত্ব সৃষ্টি হয়, ভাইয়ে ভাইয়ে কেন দূরত্ব, এই সুন্নাহগুলো আমাদের মধ্য থেকে উঠে যাচ্ছে। এই জন্য একে অপরের সাথে দেখা হলে মুসাফাহা, এটা সুন্নাহ। এক ভাইয়ের সাথে আরেক ভাই, আপন ভাইয়ের সাথে দেখা হলে একজনের সাথে মুসাফাহা করা, এটা সুন্নাত। সুন্নাত এই মুসাফাহার মধ্যে দোয়া, হে আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আর মুআনাকা যখন করি, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, যার গাড়ের সাথে আমি গাড় মিলিয়েছি, আল্লাহ পাক পরস্পরের অন্তরের মহাব্বতকে যেন একমাত্র আল্লাহর জন্যে এই মহাব্বতকে বৃদ্ধি করে দেয়। ডান দিক থেকে হতে হবে, দোয়া পড়তে হবে, লোক দেখানো থাকবে না, অতিরিক্ত চাপাচাপি না, একটু হালকা চেপে ধরা, মানে দূরত্ব যেন না থাকে, একে অপরে আন্তরিক। তার অর্থ এই নয় একেবারে চেপে ধরে এমন এক আছাড় দিয়ে দিলাম, সে ব্যক্তি এমনি রোজা রেখে দুর্বল হয়ে গেছে, আরও আমার চাপাচাপিতে আরও একটা তার অবস্থা কাহিল হয়ে যেতে পারে, এমন কাজটি করা যাবে না। সুন্নাহ দোয়া এটা আমাদের খুব বজায় রাখতে হবে। ভাইয়ে ভাইয়ে, বাবা বাবার সাথে, স্বামী স্ত্রীর সাথে মুআনাকা, এটাও কিন্তু সুন্নাত। স্বামী স্ত্রীর সাথে মুআনাকা, এটাও কিন্তু সুন্নাত। আমরা যেগুলো সুন্নাত আছে, এই সুন্নাতকে বাদ দিয়ে অন্য সুন্নাতগুলো, অপসংস্কৃতিগুলো আমরা নিজেদের মধ্যে আপন করি নেই। এই জন্য পরস্পরের যে গুরুত্বপূর্ণ লিঙ্ক আল্লাহ পাক রেখেছেন, এগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। তো মুআনাকার ডান দিক থেকে হতে হবে, এই দোয়া তার ভিতরে থাকতে হবে। এনিহাও ঈদের মাঠে একে অপরের সাথে যখন এরকম মুআনাকা হবে, সাহাবায়ে কেরাম কি দোয়া পড়তেন? সাহাবায়ে কেরাম বলতেন, তাকাব্বালাল্লাহু মিনকুম ওয়া মিন্না, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ পাক পুরো রমজান আমরা যত আমল করেছি, আমাদের আপনার সকলের আমলকে আল্লাহ পাক কবুল করে নেন। এখানে দেখুন ইসলামের শিক্ষা, সংস্কৃতি, এটাই হচ্ছে ইসলামিক সংস্কৃতি। সংস্কৃতি নিয়ে আমরা এত লাপালাপি করি। আমাদের সংস্কৃতির অনেক অনুষ্ঠান, অনেক আমাদের দেশের মধ্যে সংস্থা রয়েছে, দেশের একেবারে মূর্তি, এই সেই অমুক তমুক, সামনে যে লাফালাফি, আমাদের পেঁচা, আমাদের কি বলা হয় যে কুমির, আমাদের হাতি, এই সব কিছু, এই অপসংস্কৃতির পিছনে আমরা ছুটাছুটি করি। ইসলামের যে অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ, যার অন্তর্নিহিত অনেক শিক্ষা রয়েছে, যার ভিতর অনেকগুলো উপাদান আছে, হয়তো আমার কথা, আমার কাজ আল্লাহর কাছে কবুল না হতে পারে। আমার অন্য আরেকজনকে যখন শামিল করে নেব, সেই ব্যক্তির যখন আমল কবুল হয়ে যাবে, আমারটাও আল্লাহ পাক সেই সাথে কবুল করে নেবেন। এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সামনে দেখা হয়েছে একজনের সাথে, আরবিতে এক বছরের জন্য কা, আরেক বহু বছরের জন্য কুম, কিন্তু সকলকেই ইসলাম শিক্ষা দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন বলে নেই যে একজনের সাথে দেখা হয়েছে আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এমন বলেন ইসলাম, রাসূল এমন শিক্ষা দেয়নি। বরং কেউ যদি সালামুন আলাইকা বলে, এটার অনুমতি আছে, সেটা অন্য একটি চ্যাপ্টার। কিন্তু আসসালামু আলাইকুম, কুম শব্দ দিয়েছেন বহু বচন, সম্মান প্রদর্শন, অর্থাৎ আপনার পরিবার, আপনার সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ইসলাম এই শিক্ষাগুলো দিয়েছে। এই জন্য ঈদের মাঠে একে অপরের সাথে আমরা কোলাকুলি করব। কোলাকুলির পর শুধুমাত্র ঈদ মোবারক বলে শেষ করে দেব না। ঈদ মোবারক এমন নয়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা সাহাবাদের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম যখন মুআনাকা করেছেন, এই দোয়াটুকু তারা মুখে উচ্চারণ করেছেন। ঈদের দিন একে অপরের বাড়িতে যে আপনার মেহমানদারি, উন্মুক্ত মেহমানদারি, এটা কিন্তু সুন্নাহ। আমরা এমন হয়ে গেছি, এত বেশি রেশনাল আমরা হয়ে গেছি, আমরা এখন একে অপরের করে মেহমান হওয়া, এটাকে
আমাদের সভ্যতার বহির্ভূত মনে করি, এটা অসভ্য মনে করি। ওর বাড়িতে আমি যাব, ওর ঘরে আমি যাব, এর বাড়িতে আমি যাব, যে আবার আমার বাড়িতে অমুক আসবে, সে আসবে, এরকম একটা ভাব আমাদের মধ্যে হয়ে গেছে। এরকম থাকা যাবে না। যে ব্যক্তি সারা রাত রোজা রেখেছেন, যে ব্যক্তি সারা মাস রোজা রেখেছেন, দীর্ঘ 1 মাস ব্যাপী যে ব্যক্তি না খেয়ে পেটের ক্ষুধা অনুভব করেছেন, সেই ব্যক্তির অন্তরে অহংকার থাকতে পারে না। সেই ব্যক্তির অন্তরে এই অনুভূতি আসবে, যে ব্যক্তির কোনো কিছু নেই, দিনের একবেলাটুকু ভালো করে খেতে পারে না, সেই ব্যক্তির কষ্ট কেমন, এই কষ্টটুকু অনুভব করতে শিখার জন্যে আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছেন। আর এই দিনে যদি আমি তারতম্য করি, বৈষম্য সৃষ্টি করি, একে অপরের মধ্যে দূরত্ব সৃষ্টি করি, এটা আমার সিয়ামের শিক্ষা নয়। সিয়ামের শিক্ষা হচ্ছে আজকে সব কিছু মুছে গেছে, আমরা সকলে মুসলিম উম্মাহ, একে অপরের ভাই ভাই, আমরা পারিবারিক দৃষ্টিকোণ থেকে এক, পারিবারিক দৃষ্টিকোণ থেকে এক। মনে রাখতে হবে মুসলিম উম্মাহ একই পরিবারের সন্তান, একই পরিবারের সন্তান। দলিল কোরআন, কোরআনের মধ্যে এক জায়গায় তো আছে আন-নবিয়্যু আওলা বিল উম্মাহাত, নবীরা হচ্ছেন সবচেয়ে উত্তম এবং এরা বাবা হিসেবে পৈতৃক সমতুল্য তাদের অবস্থান, এটা তো আছেই। আরেকটি দলিল আপনাদের সামনে উপস্থাপন করছি। সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার অবতীর্ণ হয়েছে। আস বিন ওয়াইল, একজন যে আপনার সবচেয়ে মারাত্মক একজন ওই সময়ের মুশরিক ছিল, রসুলের দুশমন ছিল আস বিন ওয়াইল, যার মৃত্যু হয়েছে কঠিনভাবে, পেট ফুলে গিয়েছিল, মুখ দিয়ে তার মূলমূত্র বের হয়েছিল মৃত্যুর সময়। সে রসুলের সাথে অনেক অনেক রসুলকে কষ্ট দিয়েছেন। রসুলের যখন নামাজ পড়তেন, ওঠের ইত্যাদি নাড়ি বুড়ি সব কিছু রসুলের উপর সে নিক্ষেপ করত, এবং আবু জেহেল, আবুল আহাবের যে নির্দেশে রসুলের উপর অনেক নির্যাতন করত, দূর থেকে অনেক কিছু রসুলের দিকে নিক্ষেপ করত, বিভিন্ন জায়গায় রসুলের নামে দুর্নাম করত। সবচেয়ে বেশি রসুলকে যে জিনিসটি নিয়ে কষ্ট দিত, কোনো জায়গায় যখন রসুল সম্পর্কে আলোচনা হতো, তখন এই আস বিন ওয়াইল বলতো এই মুহাম্মদ সম্পর্কে আলোচনা করার কোনো দরকার নাই, কারণ মুহাম্মদ হচ্ছে নির্বংশ। কিভাবে নির্বংশ? ইব্রাহিম, কাসেম যারা জন্ম লাভ করেছেন তারা মৃত্যুবরণ করেছেন, তার কোনো সন্তান বলতে নেই, ভবিষ্যৎ প্রজন্মেই তার কিছু নেই, অতএব নির্বংশ। মুহাম্মদ যখন পৃথিবী থেকে বিদায় নেবে, তার সম্পর্কে আলোচনা করবে, তাকে স্মরণ করবে, পৃথিবীতে এমন কেউ নেই আবতার, এই জন্য তার সম্পর্কে আলোচনা করার কোনো দরকার নেই। এইভাবে আস বিন ওয়াইল রসুলকে নিয়ে এরকম মানুষের সামনে কুৎসা রটাতো, আর আল্লাহ পাক তার প্রতি উত্তরে সূরাতুল কাউসার অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার নবী, তোমার মানসিকভাবে অস্বস্তির কোনো কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই, তুমি ভেঙে পড়ো না। ইন্না আতাইনাকাল কাউসার, তোমাকে আমি ইহজগৎ পরজগৎ সমস্ত জগতের কল্যাণ আমি তোমাকে দান করেছি। কাউসার শব্দের অর্থ হচ্ছে সমস্ত জগতের কল্যাণ। হাউজে কাউসার সেই কল্যাণের অন্তর্ভুক্ত অন্যতম একটি কল্যাণ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার রবের শানে আপনি সালাত আদায় করুন এবং আল্লাহর রবের উদ্দেশ্যে আপনি কুরবানি দিন। এরপর বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার শত্রু, যারা আপনার সম্পর্কে এভাবে কুৎসা রটায়, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে নির্বংশ। আজকে দেখুন আস বিন ওয়াইলকে পৃথিবীর কে চিনে? যারাই বা চিনে, ঘৃণা বরে তাকে স্মরণ করে, তার উপর লানত অবতীর্ণ হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদুল আবাদ তাকে স্মরণ করবে। এখানে যে বিষয়টি, আমরা যে মুসলিম উম্মাহ একে অপরের যে একই বংশের একই পরিবারের সন্তান, তার দলিল কি? তার দলিল হচ্ছে এই, আল্লাহ পাক রসুলকে বলেছেন, হ্যাঁ আমার প্রিয় হাবিব, তুমি নির্বংশ নয়, তুমি পৃথিবী থেকে বিদায় যদিও নিয়ে যাও, তোমার বংশ পরম্পরা যে দীন ইসলাম তোমাকে দিয়েছি, এই বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, তোমাকে স্মরণ করবে, তোমার উপর দরুদ সবসময় পৌঁছাতেই থাকবে। তাহলে যেই বংশ পরম্পরা নিয়ে রসুল গর্বিত, আমরা সেই বংশের একই বংশের সন্তান, ঠিক কিনা? যদি একই বংশের সন্তান হয়ে গেছি, আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক, আমরা এক অপরের ভাই, এই দূরত্ব কেন থাকবে? সিয়াম সাধনার মধ্য দিয়ে এই শিক্ষা আমাদের ভিতর প্রতিষ্ঠিত হতে হবে যে ধনী গরিব কোনো পার্থক্য নেই, উঁচু নিচু কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক মানুষকে বিভিন্ন হেকমাতে বিভিন্ন অবস্থান দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন, তবে সকলেই কিন্তু এক। একই মায়ের সন্তান হিসেবে আমরা যেমনটি একজন এক এক জায়গায় থেকে, একজন এক এক পেশায় আছি, এক এক পেশার সাথে জড়িত,
জড়িত, যখন একত্রিত হই, একই দস্তরখানে বসি, একই রোডে একই সাথে যখন চলাফেরা করি, সেখানে তো পেশার কোনো পার্থক্য থাকে না, সেখানে কোনো আমাদের লেবাসের পার্থক্য থাকে না। ঠিক সমাজের মধ্যে এক মুসলিম আর এক মুসলিমের কোনো পেশাগত পার্থক্য থাকবে না। একে অপরে আমরা এক অপরের একই সাথে, আমরা একই বংশের একই পরিবারের সন্তান। এই জন্য ঈদের মাঠে, ঈদের দিন এটার প্রমাণ আমাদের দিতে হবে। এটার প্রমাণ আমাদের আচরণের মাধ্যমে, আমাদের চরিত্রের মাধ্যমে সেটা ফুটে উঠবে। এই জন্য ঈদের দিন একে অপরের ঘরে মেহমান হওয়া, মেহমানদারি করা, এটা কিন্তু সুন্নাহ। আমরা কিন্তু এই সংস্কৃতিটা আমাদের মধ্যে আসলে নিয়ে আসা দরকার। শুধুমাত্র আত্মীয় হতে হবে এমন নয়, একে অপরের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে। তবে হ্যাঁ, এই বন্ধুত্বের যে আমরা আড়ালে কাউকে আঘাত করতে যাব না। বন্ধুত্বের পরিবেশ কেন নষ্ট হয়ে গেছে, সহযোগিতার পরিবেশ কেন নষ্ট হয়ে গেছে, এটা আমাদের কারণে। আমি অতীতও বলেছি, রাতের 3টার দিকে 4টার দিকে একজন ব্যক্তি দেখি ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত আসতে থাকে প্রাইভেট কার নিয়ে। সে ব্যক্তি একা গাড়িতে আছে, ড্রাইভার আর তিনি একা। রাস্তার নির্জন এলাকায় যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে হাত দেখায়, তিনি বিপদে পড়েছেন, তাকে গাড়িতে নিতে হবে। আমরা নিতে কিন্তু ভয় পাই, সাহস পাই না। কেন? আমরা ধোঁকা দিতে দিতে এমন হয়ে গেছি, কোন ব্যক্তি সৎ, কোন ব্যক্তি অসৎ, সৎ আর অসৎ ব্যক্তির প্রতি বিশ্বাসটুকু আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য ঈদের দিন এই সময় এই কাজগুলো আমরা করব না। কিছু কিছু সমাজ আছে, একজনের সাথে তার শত্রুতার সম্পর্ক রয়েছে, ঈদের এই মৌসুমে যখন ঈদগাহে আসে, তার উপর প্রতিশোধ গ্রহণ করার জন্য তার উপর চড়াও হয়ে যায়। অন্তত পক্ষে ঈদের দিন এই কাজটি করব না। আরবের যারা মুশরিক ছিল, যাদের সম্পর্কে, যাদেরকে আমরা ধিক্কার দিই, তাদের মধ্যে কিছু চরিত্র ছিল, সুন্দর ভালো ভালো গুণ ছিল। তারা আশহুরুল হুরুম যখন আসতো, রজব যখন আসতো, রমজান যখন আসতো, জিলহজ যখন আসতো, জিলকাদা যখন আসতো, মুহররমের এই সময়গুলো যখন আসতো, তারা একে অপরের ঘরে চুরি করতো না, ডাকাতি করতো না, মানুষকে আঘাত করতো না। শত্রুর সাথে সাক্ষাৎ হয়ে গেলেও তাকে ছাড়িয়ে দিতেন, যে এই মাসে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, এই মাসের সম্মানার্থে তোমাকে আমি ছেড়ে দিলাম। এভাবে একে অপরকে ছেড়ে দিতেন। এই জন্য আমাদের ইসলামের যে সুন্দর সুন্দর শেয়ারগুলো, এগুলোকে আমরা অপব্যবহার করব না। বোরকা একটি সুন্দর সংস্কৃতি, ইসলামের পর্দার একটি সুন্দর একটি কাজ। এই বোরকাটিকে অনেকে অন্যায় কাজে ব্যবহার করে। এই জন্য যারা এই সংস্কৃতিকে, ইসলামিক সংস্কৃতির বিপক্ষে অবস্থান করতে চায়, তখন বোরকাকে তারা নেগলেক্ট করে উপস্থাপন করে। দেশের মধ্যে বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে। ঈদের দিন আমরা সবচেয়ে সম্মানের যেই পোশাক পরিধান করি, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, এগুলো আমরা পরিধান করি। আমাদের দেশের মধ্যে যারা সংস্কৃতিকে লালন করে, তারা জুব্বা এবং পাগড়ি এবং রুমাল পরিহিত যারা এদেরকে যে নেগেটিভ হিসেবে, কলনায়ক হিসেবে উপস্থাপন করে, এটা ইসলামকে অবমাননার অন্যতম। ইসলামকে অবমাননার অন্যতম। ইসলামের সংস্কৃতিকে আমি ভিন্নভাবে উপস্থাপন করছি, এটা একজন মুসলিম সন্তান কখনো করতে পারে না, বরং তার বিপরীত হওয়া প্রয়োজন। এই লেবাসের প্রতি, এই পোশাকের প্রতি, এর প্রতি শ্রদ্ধা, সম্মান থাকা উচিত। এই জন্য ঈদের দিন আমরা যে এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখতে হবে, যে আমার এত সুন্দর একটি মেহমানদারির বিষয়, সেই আড়ালে গিয়ে আমি অন্য একটি কাজ করব, এমনটি যেন না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে ঈদের দিনের এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক নসিব করুন। একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানুল মুবারকে দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, আর এর সাথে শাওয়াল মাসের 6টি রোজা রেখেছেন, লাগাতার হোক অথবা ভেঙে ভেঙে হোক, পুরাটা শাওয়াল মাসেই যদি 6টি রোজা রাখেন, তবে কোনো ব্যক্তির কাজা রোজা যদি থাকে, সফরের কারণে, অসুস্থ কোনো কারণে কাজা রোজা আগে রেখে দিবেন, তারপরে শাওয়াল মাসে রোজা রাখবেন, ওই ব্যক্তি যেন পুরাটা বছর রোজা রেখেছেন এমন হবে। আল্লাহ পাক আমাদের সকলকে রমজানুল মুবারকে যত বারকাহ, রহমত, মাগফিরাত, নাজাতের যত বিষয় রেখেছেন, যত খাইর রেখেছেন, সকল খাইর এবং বারকাহ অর্জন করার তৌফিক নসিব করুন, এবং রমজান শেষে পরিপূর্ণ মাগফিরাত পেয়ে নতুন করে জীবন সূচনা করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল